Hello everyone, Assalamu alaikum. I'm Rezoana Ahmed, Samira. Welcome back to my YouTube channel. Today we will know about recursion. শব্দটা শোনার সাথে সাথে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে রিকারশন কি। তো রিকারশন হলো ফাংশনের আরেকটা অসাম ইউজ। রিকারশন ইজ আ ভেরি ওয়ান্ডারফুল থিং। রিকারশন দিয়ে কোড করলে আপনার কোডটা এতটাই সুপার টুপার হিট হয়ে যায়, দেন কোড দেখতে আর পড়তে খুবই ইন্টারেস্টিং লাগে। তাহলে ঝটপট জেনে নিই যে রিকারশন কি। রিকারশন হলো যখন একটা ফাংশন তার নিজেকে কল করে, সেটাকে আমরা বলি রিকারশন। ফর এক্সাম্পল, গসাগুর কথা যদি চিন্তা করি তাহলে দুইটা সংখ্যা নিলে কি করতাম, ছোট সংখ্যাটা দিয়ে বড়টাকে ভাগ করতাম। ফর এক্সাম্পল ধরেন আমার দুটো সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 33 আর একটা হচ্ছে 12। তাহলে কি করব, 33কে আমি 12 দিয়ে ভাগ করব। তাহলে 33কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকে কত, 9। তাহলে এখন আমার দুইটা সংখ্যা কি, 9 আর 12। তাহলে এখন আমি যেভাবে বললাম যে ছোটটাকে আমি বড়টা দিয়ে ভাগ করব, তাহলে ছোটটাকে দিয়ে আমি বড়টাকে ভাগ করব। তাহলে এখন 9 আর 12, তাহলে আমি 12কে 9 দিয়ে ভাগ করব। তা 12কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমার থাকে কত, ভাগশেষ থাকে 3। এখন আমার সংখ্যা কত, 3 আর 9। এখন আমি 9কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকে 0। তো যখন আমি ভাগশেষ 0 পেয়ে যাব, ওখানে আমার গসাগু শেষ হয়ে যাবে। সো এটাই হচ্ছে রিকারশনের লজিক। আমরা কটা কোড করলে ব্যাপারটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরেন ফ্যাক্টোরিয়ালের ফর্মুলাটা যদি আমি করি, তাহলে কি, ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা আমরা কি জানি যে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আমি এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে। ফর্মুলাটা কিভাবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হলো n ফ্যাক্টোরিয়াল is equals to হচ্ছে n into n minus 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা। তাহলে এখানে আমি যদি ফ্যাক্টোরিয়াল ধরেন আমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5, তাহলে এটা কি হবে, হলো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এভাবে যদি আমি করি তাহলে আমার হচ্ছে 120। 5-এর সাথে 4 জন গুণ করলে হয় 4 5 20, মানে হচ্ছে 20। 20-এর সাথে 3 গুণ করলে হয় 60, 7 দুগুণা হলো 120। 120-এর সাথে 1 গুণ করলে হয় 120, তার মানে 120। ঠিক আছে, তাহলে এটা এখন ফ্যাক্টোরিয়াল 5-এর জন্য এটা লিখলাম। এখন যদি আমি ফ্যাক্টোরিয়াল 4-এর জন্য লিখি, লাইক ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 is equals to হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কত হবে আমার, তাহলে হবে 3 4 12, 12 দুগুণা 24। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ফ্যাক্টোরিয়ালটা আসলে কি। এখন আমরা ঝটপট এর কোডটা দেখে ফেলি। যদি আমি কোডটা দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আমি কোডের মধ্যে সবগুলো দিব। তো আপনাদের কোড বক্স অন করে নেবেন। যাচ্ছি। ওকে, তো এখন আমরা বললাম কি আমরা রিকারশন করবো, তাই না? তাহলে এখন তো রিকারশন মানে কি, ফাংশন যে নিজেকে কল করে। তাহলে একটা ফাংশন বানাতে হবে, আমাদের নিজেদের একটা ফাংশন বানাতে হবে। এখানে তো একটা ফাংশন দেওয়া আছে মেইন ফাংশনের মধ্যে তো করতে হবে। আগে আমি নিজে একটা ফাংশন বানিয়ে নিব। তা বানাই, আমরা ফ্যাক্টোরিয়ালে কোড করব। তাহলে ইন্টিজার টাইপের দিব, মানে হচ্ছে রিটার্ন টাইপ ইন্টিজার হবে। ওকে, আর হলো গিয়ে ফাংশন নেম দিব ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপর আমি প্যারামিটার পাস করব। একটা প্যারামিটার লাগবে আমার শুধু, তাহলে হচ্ছে ইন্ট এক্স। এবারে ফাংশনের বডির ভিতর ঢুকলাম। এখন আমি কন্ডিশন দিব, যদি x is equals to 0 হয় তাহলে রিটার্ন করবে 1। নয়তো
নয়তো রিটার্ন করবে এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস 1। তাহলে আমার কিন্তু ফ্যাক্টোরিয়ালের জন্য নিজের ফাংশন বানানো শেষ, মানে যেটা আমি নিজে বানাচ্ছিলাম, এটা তো আমরা নিজে বানাচ্ছি তাই না? আর এটা তো আমাদের দেওয়াই থাকে মেন ফাংশন, এই ফাংশনটা আমাদের নিজের তৈরি করা। তাহলে আমরা এখন একটু আমি আপনাদের আগে বুঝাই নিই। ফার্স্টে এই ইনটা হচ্ছে আমরা ফাংশনে জেনেছি যে এই ইনটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। আমি ইন্টিজার টাইপের রিটার্নটা চাচ্ছি, সেজন্য আমি ইন দিয়েছি। তারপর হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমার ফাংশন নেম। তারপরে এটার ভিতরে আমি প্যারামিটার পাস করলাম, প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপের। তারপর আমি ফাংশনের বডির ভিতরে ঢুকলাম, ঢুকে তারপর আমি এখানে কন্ডিশন দিলাম যে আমার সংখ্যাটা 0 হতে পারবে না। এটা আমি ফ্যাক্টোরিয়ালের জন্য করতেছি। হ্যাঁ, সংখ্যাটা আমার 0 হতে পারবে না। সরি আমি এটা ভুল বললাম। যদি আমার সংখ্যাটা যদি 0 সমান হয়ে যায় তাহলে আমার রিটার্ন করবে 1। আর যদি 0 না হয় তাহলে 0 সমান যদি না হয় তাহলে হচ্ছে হলো গিয়ে এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস 1। তাহলে এইটুকু মধ্যে কাজ শেষ। এখন আমার মেইন ফাংশনের কাজ করতে হবে। তাহলে ফার্স্টে ওইখানে আমি উপরে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, দেখি হ্যাঁ এখানে একটা প্যারামিটার পাস করছি, তার মানে এখানে একটা ইনপুট নিতে হবে। তাহলে ইন্ট এন নেই, কমা আউটপুটের জন্য একটা ভেরিয়েবল, তার রেজাল্ট নেই, বাস হয়ে গেছে। এখন ইনপুটটা নিয়ে নিই তাড়াতাড়ি করে ইউজার থেকে, %d কমা হচ্ছে %n। এখন রেজাল্টের ভিতরে আমি ওই ফাংশনটাকে কল করব। তাহলে আমি কাকে? ফ্যাক্টোরিয়ালকে, ফ্যাক্টোরিয়াল। আর কয়টা প্যারামিটার পাস করছিলাম? একটা, হচ্ছে n। এখন এটা প্রিন্ট করে দিব। তাহলে printf factorial value is %d new line, কমা হচ্ছে রেজাল্ট। ওকে, এখন এটা আমি রান করি। ওকে, আমার ইনপুট আছে, তো আমি দিলাম 5, দেখলেন 120 চলে আসছে। আরেকটা ইনপুট দিই 4, 24। তার মানে আমার কোডটা ঠিক আছে। সিম্পল, খুবই সিম্পল ছিল। জাস্ট ফ্যাক্টোরিয়ালের ফর্মুলাটা আমরা জাস্ট অ্যাপ্লাই করলাম যে আমাদের সংখ্যাটা 0 সমান হতে পারবে না। যদি 0 যদি সমান হয় তাহলে আমার রিটার্ন করবে 1, আর যদি সমান না হয় তাহলে সে ফর্মুলাটা ফলো করবে, যেমন হচ্ছে এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস 1। ঠিক আছে, মানে 5 ইন্টু তারপর এক্স মাইনাস 1 মানে হচ্ছে 4, এভাবে করে যাবে 1 পর্যন্ত। ঠিক আছে, তারপরে আমার ফাংশন থেকে বের হয়ে যাব। তারপর আমি মেইন ফাংশনের ভিতরে ঢুকবো। ওইখানে আমি একটা ইউজার থেকে ইনপুট নিলাম, নেওয়া শেষ। তারপর আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম আউটপুটের জন্য, তো সেটা আমি নিলাম রেজাল্ট। ওটার ভিতরে আমি ফাংশনকে কল করলাম যে ফ্যাক্টোরিয়াল। ওইটার ভিতরে যতগুলো প্যারামিটার ছিল, একটা প্যারামিটার ছিল, তাই আমি একটা নিলাম। তো এখানে আমি যে ইনপুট হিসেবে যে ভ্যারিয়েবলটা নিব সেখানেই কিন্তু আমার এটা লিখতে হবে। এখানে আমি সে গতকালকে ক্লাসে আমি দেখাইছিলাম যে মানে ফাংশনের ইয়াতে যে এখানে যদি আমি এক্স লিখতাম তাহলে কিন্তু আমার এরর দেখাইতো। তাহলে এখানে আমার এনে দিতে হবে। আমি এখানে যে ইনপুটটা নিব, যে ভ্যারিয়েবলটা নিব ইনপুট হিসেবে, সেটাই আমাকে এখানে দিতে হবে। ওকে, তারপরে ফাংশনকে কল করা শেষ। তারপর আমি জাস্ট প্রিন্ট করে দিয়েছি। তারপর আমার আউটপুট চলে আসছে, ইউ ক্যান সি দ্যাট। ওকে, একটা ব্যাপার যেটা আমি ফাংশনের বেলা বলতে ভুলে গেছিলাম, ধরেন এখন আমি এই দেখেন মেন ফাংশনটা কিন্তু আমি নিচে দিয়েছি তাই না, আর আমার নিচে তৈরি করা ফাংশনটা আমি উপরে দিয়েছি। যদি আমি এরকমটা করতাম, এক মিনিট, যদি আমার এই ফাংশনটা ডিলিট করে দিই, মেইন ফাংশনের নিচে দিলাম, তাহলে কি হতো? এখন এটাও দেখাচ্ছে। ওকে, আপনি যদি কখনো মেইন ফাংশনটা উপরে দেন আর
আর যদি হলো নিজে তৈরি করা ফাংশনটা যদি নিচে দেন তাহলে সে এরর দেখাবে। তাহলেও তখন আপনার কি করতে হবে, এই যে প্রোটোটাইপটা লিখছেন না, এই যে এই লাইনটাকে বলে প্রোটোটাইপ, এই লাইনটাকে কপি করে মেইন ফাংশনের উপরে পেস্ট করে দিবেন, আর এখানে একটা সেমিকোলন দিবেন। এখন যদি আপনি রান করেন, হয়ে গেছে। ওকে, এই জিনিসটা জাস্ট খেয়াল রাখবেন। মেইন ফাংশন যদি উপরে দেন তাহলে আপনাকে প্রোটোটাইপ লাইনটা উপরে লিখতে হবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই লাইনটা হচ্ছে প্রোটোটাইপ। মেইন ফাংশন যদি আমি আগে লিখি আর নিচে বানানো ফাংশন যদি আমি পরে লিখি, তাহলে আমাকে মেইন ফাংশনের উপরে প্রোটোটাইপ লাইনটা লিখে দিতে হবে, আর সেমিকোলন দিতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কোড দেখি, তাহলে আরো ভালো হয়ে যাবে। আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখলাম না যে গসাগু, চলুন ওই কোডটা দেখি। তাহলে আমি এগুলো কি সব ডিলিট করে দিব? ডিলিট করে দিই, এগুলো থাকলে আরো ঝামেলা লাগে, রাইট? ফ্রেশ কোড করাই ভালো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি পুরো ইয়েটাই করে দিছি, মেইন ফাংশনটাই ডিলিট করে দিছি। আচ্ছা, যাচ্ছি, লোড হচ্ছে হয়ে গেছে। ওকে, তাহলে এখন গসাগুর জন্য করব। তো ফার্স্টে আমি গসাগুর জন্য ফাংশন বানাই, এটা আমি ইন্টিজার টাইপে দিব, আর গসাগুকে বলে জিসিডি। ওকে, নাম দিলাম জিসিডি। তারপর আমি দুইটা প্যারামিটার পাস করব ইন্টিজার টাইপের, ইন্ট এ কমা ইন্ট বি। তারপরে ফাংশনের বডির ভিতরে ঢুকবো। এখন আমি কন্ডিশন দিব যে আমার সংখ্যা, ছোট সংখ্যাটা 0 হতে, যদি 0 সমান হয় তাহলে রিটার্ন এ করবে, আর যদি সমান না হয় তারপর পর দেখতেছি। আচ্ছা, কন্ডিশন দিলাম যে বি ইজ ইকুয়ালস টু 0, তাহলে রিটার্ন এ। ওকে, আর নয়তো else return b comma a percentage b। ওকে, এখন আমি দুইটা প্যারামিটার নিছি না, তাহলে আমাকে দুইটা ইনপুট নিতে হবে। তাহলে ইন্ট এ কমা বি আমি সেমই নিলাম, তারপরে আরেকটা নেব রেজাল্ট ভেরিয়েবল, যেটা মধ্যে আমি আউটপুটটা স্টোর করব। ওকে, এখন ইউজার থেকে নিলাম %d। আচ্ছা, কারো যদি একটু কঠিন লাগে তাহলে আমার মনে হয় না যে কঠিন লাগার কথা, কারণ আমি যতটুকু সম্ভব আমি ইজি করে বলার চেষ্টা করতেছি। তাও যদি কঠিন লাগে তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমরা পরে প্র্যাকটিস প্রবলেম করব অনেকগুলো, একদম বসে বসে একটা অনলাইন চ্যালেঞ্জ সলভ করব। হ্যাঁ, আমি ফার্স্টে ভাবছিলাম যে আমি এই পর্যন্ত রেখে দিব, টিউটোরিয়াল পর্যন্ত, এরপর আর কিছু করবো না। তারপর ভাবলাম যে না, এটা আসলে ঠিক হবে না। একটা অনলাইন জাজ যদি আপনাদেরকে দেখায় দিই তাহলে পরে ভালো হবে, পরে বাকিগুলো আপনারা নিজেরাই ম্যানেজ করে নিতে পারবেন। আসলে প্রোগ্রামিং না অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? মানে কেউ যদি প্রোগ্রামিং শিখে ফেলে তাহলে তার লাইফ অনেকটা সেট হয়ে যায়। আর আমার তো মনে হয় যে একদিন আমরা অনেক ভালো প্রোগ্রামার হব। আমাদেরকে প্রো হইতে হবে। বাংলাদেশের প্রো কিন্তু অনেক প্রো আছে, মানে যাদের কথা শুনলে একদম কি বলে সিনা একদম চড়া হয়ে যায়। তো আমাদেরও উচিত এমন কিছু করা যাতে আমাদেরকে নিয়েও অন্যরা প্রাউড ফিল করে। তো এমন ভাবে শিখতে হবে যাতে দেশের নাম
একদম উপরে উঠে যায়। ঠিক আছে, এখন এটা রান করে দেখি। এরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? ইন্টু বি, ওকে। হ্যাঁ, এখানে আমি জিসিডি, আমি তো কলই করিনি ফাংশনকে, তো আমার তো এটা দেখাবেই। সরি, এটা আমার মিস্টেক ছিল। এবার ঠিক আছে। এখন আমি ধরেন আমি নিলাম কত, 33 আর 12, ভাগশেষ আমার 3 দেখাবে। সরি, আমার জিসিডি ভ্যালু 3 দেখাবে। হুম, রাইট। তাহলে বুঝা গেল। এখন আমি পুরো কোডটা আরেকবার রিভিউ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ফার্স্ট আমি একটা রিটার্ন টাইপ নিলাম, হলো কি ইন্টিজার টাইপে। তারপর আমি ফাংশন নেম দিলাম জিসিডি। দেন আমি দুটো প্যারামিটার পাস করলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, ইন্টিজার টাইপে। তারপর আমি বডির ভিতরে ঢুকলাম, ঢুকে তারপর আমি কন্ডিশন দিলাম যে আমার বি যদি 0 সমান হয়ে যায় তাহলে রিটার্ন এ করবে, আর যদি সমান না হয় তাহলে হলো গিয়া বি কমা এ পার্সেন্টেজ বি হবে। তার মানে হচ্ছে আমি হলো গিয়া ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ করবো, কি বলো, মড করব। হ্যাঁ, মড মানে বুঝেন, মড মানে হচ্ছে ভাগ শেষ। এ পার্সেন্টেজ বি মানে হচ্ছে আমি পার্সেন্টেজ মানে ভাগশেষকে বোঝায়। আর কি বলে, আর ভাগ চিহ্ন তো আপনারা জানেনই। ওকে, তাহলে আমরা এ দিয়ে বি কে মড করব, করার পরে তারপরে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে তারপর আমি মেন ফাংশনের ভিতরে ঢুকবো। ঢুকার পরে এখন উপরে যেহেতু আমি দুইটা প্যারামিটার নিয়েছিলাম, তো আমার এখানে দুইটা ভেরিয়েবল নিতে হবে ইনপুট হিসাবে ইউজার থেকে। তো আমি নিলাম, ইউজার থেকে আমি ইনপুট নিলাম। এখন আমার রেজাল্ট আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কারণ আমি ফাংশনকে কল করবো, তো সেটা তো কোথাও স্টোর করে রাখতে হবে। স্টোর করে রাখার জন্য আমি রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিয়েছিলাম, ওইখানে আমি রাখলাম। তারপর এখানে আমি কল করলাম ফাংশনকে, কল করার পরে তারপর আমি এটা জাস্ট প্রিন্ট করে দিলাম। তারপর আমি আউটপুট তো পেয়ে গেলাম, যেরকমটা আমি ভেবেছিলাম একদম পারফেক্টলি করবো। তাহলে আই হোপ বুঝা গেছে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জানাবেন। আমার মনে হয় কনফিউশন থাকার কথা, কারণ অনেক ইজি ছিল। হ্যাঁ, এই প্রবলেমটার কিন্তু আরও অনেক সলিউশন আছে, এই যে জিসিডির। হ্যাঁ, এটা কিন্তু আরও অনেকভাবে সলভ করা যায়, তবে আমার কাছে বেটার এটা লাগছে, কারণ এটা একদম গাণিতিকভাবে করা। তো আমার মনে হয় যে যে গণিতে গসাগু ভালো পারতো সে এটাও ভালো পারবে, মানে সে তার বুঝতে খুব সুবিধা হবে, কারণ এটা একদম গণিতের মতো করে করা। এছাড়া অন্যভাবে করা যায়, আপনারা অন্যভাবে করে দেখতে পারেন, যেমন আমি অন্যভাবে করে দেখছিলাম, কিন্তু সেটা আমি এখন দেখাতে পারছি না, তাহলে মাথার মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে। দরকার নেই গ্যাঞ্জাম লাগানোর, আমরা সোজাভাবে শিখি। এখন এত জটিলতার কোনো দরকার নেই, পরে জটিলতা আসবে, যত বড় হবো তত জটিলতা বাড়বে। আগে সিটা ভালোভাবে শিখে নিতে না। তাহলে এটা লজিকটা তো বোঝা গেল। যদি কোনো কোয়েরি থাকে বা যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে মেল করবেন। আমার মেল অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর লাগে আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এই তো, আর ভালো থাকবেন, অবভিয়াসলি ভালো থাকবেন, ভালো থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আজকের মতো আসি, টাটা, বাই বাই।